আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় মোহাম্মদ আল আমিন স্যার তোমাদের মাঝে আজকে হাজির হয়েছি। নবম ও দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই জন্য আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেট। তোমরা সকলেই জানো, যারা নবম দশম শ্রেণীতে আসো, সেটটা তোমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, আগামী বছর বা 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের শর্ট সিলেবাসেও কিন্তু এই সেট এবং ফাংশন নামে অধ্যায়টা কিন্তু অন্তর্ভুক্ত করা আছে। সেই জন্যই আজকে আমরা সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেট। আমরা সেটের আলোচনাটা শুরু করছি আজকে। সকলের অবগতির জন্য জানানো বলতেছি যে এই সেটটা করলে তোমাদের আমার এই ক্লাসটা যদি তোমরা করো, তাহলে তোমাদের সেটের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা থেকে তোমরা সমাধান পাবে বলে আমি আশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটের সম্পর্কে আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে সেট সম্পর্কে আমাদের অনেকেরই অজ্ঞতা আছে। অর্থাৎ আমরা সেট সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি না। অর্থাৎ সেটের অনেক চিহ্ন আছে, অনেক প্রতীক আছে, যেগুলো আমাদের অনেক কিছু জানাই নেই। নাম বলতে পারি না, বা দেখলেও চিনি না এটা কি বলতে পারি না। তো এই জন্যই আমাদের প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সেটের কিছু কতিপয় চিহ্ন এবং প্রতীক সম্পর্কে আমাদের জানতে হবে বন্ধুরা। এজন্য আজকে দেখো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে সেটের কতিপয় প্রয়োজনীয় চিহ্ন এবং প্রতীক। দেখো, সেটের অনেক চিহ্নই আমরা অনেক সময় বলতে পারি না বা জানি না যে এগুলা এইটা নাম এইটা। যেমন এখানে দুইটা ডট দেওয়া, যেমন আমরা এটাকে অনেক সময় ইস্টু বলে থাকি, অর্থাৎ অনুপাত বলে থাকি, কিন্তু এখানে সেটের অধ্যায় যখন এটা আলোচনা করা হবে তখন এটাকে বলা হবে সাজ দ্যাট। কি বললাম? এটাকে বলা হবে সাজ দ্যাট। দেখো, তারপরে এগুলো কখন কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। এখন আমরা জানতেছি শুধুমাত্র সেটের যে চিহ্নগুলা বা প্রতীকগুলো আছে সেগুলো সম্পর্কে। বন্ধুরা, এরপরে যে চিহ্নটা আছে সেটা নাম হচ্ছে বিলংস টু। কি বললাম? বিলংস টু। আমি আবার বলছি, প্রথম যে চিহ্নটা আছে সেটা নাম হচ্ছে সাজ দ্যাট, পরবর্তী যে চিহ্নটা সেটা হচ্ছে বিলংস টু। তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়াইটাকে এরকম একটু ইউটাকে বাঁকিয়ে দিয়ে মাঝখানে দাগ দিয়ে দিলাম, সেটা হচ্ছে বিলংস টু। কিভাবে দিলাম? এরকম বাঁকিয়ে এই মাঝখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে বিলংস টু। দেখো, বিলংস টু এর পরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে কি, বিলংস টু দিয়ে একটা কেটে দিলাম, এটাকে বলা হবে নট বিলংস টু। কি বলা হবে? নট বিলংস টু। এখন বিলংস টু মানে কি? বিলংস টু মানে হচ্ছে যে কোনো কিছুর ভিতরে আছে এরকম বোঝায়, সেটা আমরা পরে শিখবো। দেখো, এরপরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন। আমরা সকলেই জানি বড় চিহ্ন, বড় চিহ্ন বলে জানি, ইংরেজিতে বলা হয় গ্রেটার দেন, মানে বড় চিহ্ন। তারপরে গ্রেটার দেনের নিচে একটা দাগ আছে সমানের মতো, এটাকে বলা হবে গ্রেটার দেন এন্ড ইকুয়াল। বলা হবে গ্রেটার দেন এন্ড ইকুয়াল, মানে বড় ও সমান। এরপরে দেখো যে চিহ্নটা সেটা হচ্ছে লেস দেন। লেস দেন অর্থাৎ ছোট চিহ্ন। এর পরবর্তী চিহ্নটা হচ্ছে কি, লেস দেন এন্ড ইকুয়াল। লেস দেন এন্ড ইকুয়াল মানে কি, ছোট ও সমান। দেখো, এরপরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে সমান চিহ্ন দিয়ে আমি কেটে দিয়েছি, অর্থাৎ সেটাকে কি বলা হলো? সমান নয়, অর্থাৎ নট ইকুয়াল। কি বললাম? নট ইকুয়াল। এরপরে যে চিহ্নটা সেটা হচ্ছে কি, দেখো ইউ এর মতো ঘোরানো আছে, ইউ এর মতো, ইউনিয়ন। কি বলা হবে? ইউনিয়ন। ইউনিয়ন মানেটা কি? এই ইউনিয়নটা কখন থাকবে? দেখো, ইউনিয়নটা যখন ধরো দুইটা সেট এর মাঝখানে এরকম থাকবে, তখন এটাকে বলবো আমরা ইউনিয়ন। এখন ইউটা কিন্তু অন্য জায়গায় আবার সার্বিক সেট নামে পরিচিত, ইউনিভার্সাল সেট নামেও পরিচিত। তাহলে এখন আমরা এখানে কি জানবো? এটা কি, ইউনিয়নটা কি বলা হয়? ইউনিয়ন বললাম কি, দেখো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, দুটা সেটের মাঝখানে থাকলে সেটাকে বলা হবে ইউনিয়ন। ইউনিয়নের কাজটা কি? দুই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, দুই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে বা থাকবে, সেই উপাদানগুলোকে সব লিখে দিতে হবে। ইউনিয়ন, যেমন এ ইউনিয়ন বি, এর কিছু মান থাকবে, বি এর কিছু মান থাকবে, মাঝখানে ইউনিয়ন। এর মানে হচ্ছে যে এ এবং বি এর সবগুলো মান একসাথে করে লিখতে হবে। দেখো, তারপরে যে মানটা সেটা নামটা সেটা হচ্ছে কি, ইন্টারসেকশন। ওই ইউটাকে আমি একটু উল্টিয়ে যদি দেই, তাহলে সেটা হয়ে যাবে ইন্টারসেকশন। এটা লিখতে গিয়ে অনেকে অনেক ভুল করে এর মতো লিখে ফেলে, এরকম এরকম লিখলে কিন্তু হবে না। মাথায় রাখতে হবে, এটা এর মতো হবে না, এটা হবে কি, এরকম, এই যে এরকম হবে। আমি আবার দেখাচ্ছি কি হবে, এইভাবে দিতে
হবে। দেখো তারপরে এই ইউনিয়নটা মানে কি, ইউনিয়ন যখন যেমন আবার এ, সরি এটা হচ্ছে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি এর মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে ধরো এ এর কিছু মান থাকবে এবং বি এর কিছু মান থাকবে, এর মাঝখানে যখন এই যে ইন্টারসেকশন চিহ্নটা থাকবে, এর মানে হচ্ছে দুইটা সেটের মধ্য থেকে যেগুলো শুধু মিলবে কমন মানগুলো নিতে হবে। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মাঝখানে যে মানগুলো কমন সেগুলো আমাদের নিতে হবে। দেখো এরপরে যে একটা চিহ্ন আছে সেটা দেখো, এই ইউটা মনে হয় যে শুয়ে পড়েছে, নিচে একটা দাগ আছে, এটার নাম হচ্ছে কি, এভাবে দিয়ে নিচে দাগ দিলাম, সেটা হচ্ছে সাবসেট। কি নাম? সাবসেট। সাবসেট মানে কি? সাবসেট হচ্ছে উপসেট। দেখো এই যে সাবসেট কি হলো, এটা এরকম হয়ে গেল, এইভাবে দিয়ে নিচে একটা দাগ, এটা হচ্ছে সাবসেট। এখন সাবসেট মানে কি? সাবসেটের বাংলা হচ্ছে উপসেট। উপসেট কোনগুলো? উপসেটটা কি? উপসেট মানে হচ্ছে এমন কিছু সেট যে সেটে, মানে এমন উপসেট হচ্ছে একটা নির্দিষ্ট সেটের মান যদি অন্য কোনো সেটে পাওয়া যায়। আমি উপসেট যখন করব তখন দেখাবো, তখন ভালো বুঝতে পারবে, এখন বললে হয়তো বুঝবে না। দেখো তারপরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে কি, ওইটাই নিচে দাগ নাই, শুধু এরকম দেওয়া আছে, এটার নাম হচ্ছে এই যে এরকম দেওয়া, শুধু এরকম, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রপার সাবসেট, মানে প্রকৃত উপসেট। তাহলে কি বললাম, এটার নাম কি? প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। দেখো এরপরে যেটা আমাদের জানতে হবে, অর্থাৎ এগুলো আমাদের খুবই দরকারি, এ লিখে উপরে একটা প্রাইম দেওয়া, একটা দাগ, এটাকে বলা হয় প্রাইম। এর উপরে প্রাইম, অথবা এর উপরে পাওয়ার সি দেওয়া, অর্থাৎ এই সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট মানে পূরক। কমপ্লিমেন্ট মানে কি? পূরক। তার মানে এখানে এ এর উপরে পাওয়ার সি দেওয়া যে কথা, ঠিক এর উপরে প্রাইম দেওয়া একই কথা, একই কাজ। দেখো তাহলে কি হবে, এর মানে কি? এর মানে ইউ থেকে এ এর মান বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে এ এর জায়গায় বি থাকতে পারতো, সি থাকতে পারতো, যে কোনো সেট থাকতে পারতো, বা যে কোনো একটা লেটার থাকতে পারতো। তাহলে এখানে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে কি, এরকম থাকবে, অর্থাৎ এ হোক, বি হোক, অথবা সি হোক, যে কোনো লেটার হোক, তার উপরে পাওয়ার, অর্থাৎ আমার মূল কথা হচ্ছে যার উপরে প্রাইম থাকবে, যেমন এর উপরে প্রাইম, এর মানে হচ্ছে ইউ থেকে এ বিয়োগ করতে হবে। আবার এর উপরে পাওয়ার সি, এর মানে হচ্ছে ইউ থেকে এ বিয়োগ করতে হবে। দেখো একটা ইউ মাইনাস এ অথবা ইউ ব্যাক স্ল্যাশ দিয়ে দিলাম, স্ল্যাশ ব্যাক, ব্যাক স্ল্যাশ বলবো আমরা, এটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ। অর্থাৎ তাহলে কি, এর মানে আমরা কি বুঝলাম, এ এর উপরে প্রাইম অথবা এর উপরে পাওয়ার, অর্থাৎ যে কোনো সেটের উপরেই পাওয়ার সি অথবা প্রাইম, এর মানে হচ্ছে ইউ থেকে সেটাকে বিয়োগ করে দিতে হবে। ইউ থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন ইউটা কি? ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট। আমি একটু আগে বলেছিলাম, এই যখন দুইটা সেটের মাঝখানে ইউটা থাকবে তখন সেটাকে বলা হবে ইউনিয়ন, আর যখন আলাদাভাবে ইউ থাকবে তখন সেটাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এখন বলে নেই সার্বিক সেটটা কি। সার্বিক সেট হচ্ছে এমন সেট, কি বললাম, সার্বিক সেট হচ্ছে এমন সেট যেই সেটের অন্য অন্য সকল উপাদানগুলো অন্য সেটের উপাদানগুলো থাকে। অর্থাৎ ধরো আমি যদি এরকম লিখি, ইউ সমান লিখলাম আমি 1 2 3 4 5 6 7 8, এগুলো লিখলাম ইউ সমান, আবার এ সমান লিখলাম কি 1 2 and 3। তার মানে এর মধ্যে যেটা আছে সেই মানটা ইউ এর মধ্যেও আছে, এর মধ্যে আছে 1 2 3, সেটা ইউ এর ভিতরেও আছে। অর্থাৎ সার্বিক সেট মানে হচ্ছে এমন সেট যে সেটের মধ্যে অন্য সকল সেটের উপাদানগুলো থাকবে। আমি আবার বলছি, সার্বিক সেট মানে কি? সার্বিক সেট মানে হচ্ছে এমন সেট যে সেটের মধ্যে অন্য সকল সেটের উপাদানগুলো থাকবে। আচ্ছা, তাহলে বুঝা গেছে অবশ্যই আমি মনে করি। তা দেখো তারপরে আছে একটা বৃত্তর মতো দিয়ে গোল দিয়ে কেটে দিলাম, এই দেখো কিভাবে, এরকম দিয়ে একটা টান দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে ফাই বা ফাঁকা সেট। এর নাম ফাই বা ফাঁকা সেট। এখন ফাঁকা সেট শুধু এইটা, শুধু এইটা ফাঁকা সেট, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট একটা, এটা হচ্ছে ফাঁকা সেট। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর ভিতরে যদি আবার এটা দেই, এটা ফাঁকা সেট হবে না, কিন্তু এটা ক্রস হয়ে যাবে, কাটা হয়ে যাবে। ফাঁকা সেট মানে শুধু এই চিহ্নটা অথবা একটা সেকেন্ড ব্র্যাকেট, এর মানে হচ্ছে ফাঁকা সেট, মানে কোনো মান নেই। ফাঁকা সেট মানে কি? কোনো মান নেই। এছাড়াও আমাদের কিছু নাম্বার দরকার হবে বা কিছু সংখ্যা জানা দরকার হবে, সেটা কি কি? যেমন এন, বড় হাতের এন, অথবা ছোট হাতের এন মানে সংখ্যা, নাম্বার। এখন বড় হাতের এন মানে কি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন বড় হাতের এন এর কিছু মান আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো আমরা জানবো। আর 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 যত হয়,
এক থেকে শুরু করে দুনিয়ার যত সমস্ত সংখ্যা আছে সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। বুঝা গেছে? তাহলে স্বাভাবিক সংখ্যা কি বা ন্যাচারাল নাম্বার কি? এক থেকে শুরু করে যত সংখ্যা আছে সবগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। দেখো তারপরে আমি লিখলাম কি জেড। জেড মানে কি? জেড কে বলা হয় ইন্টিজার নাম্বার। কি বলা হয়? ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। জেড মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন পূর্ণ সংখ্যা কোনগুলো খেয়াল করি। 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3। এখন আবার বলবো যে প্লাস মাইনাস এটার মানে কি? প্লাস মাইনাস, শূন্য আছে, 0 আছে, প্লাসও আছে, মাইনাসও আছে, অর্থাৎ 0 থেকে বড় যত সংখ্যা আছে সব সংখ্যা, 0 থেকে ছোট যত সংখ্যা আছে সব সংখ্যা এখানে প্লাস এবং মাইনাস। প্লাস 1 হবে, মাইনাস 1 হবে, প্লাস 2 হবে, মাইনাস 2 হবে, অর্থাৎ শূন্য সহ শূন্য থেকে বড়, শূন্য থেকে ছোট যত প্রকার সংখ্যা আছে দুনিয়াতে সব হচ্ছে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আর থাকে অনেক সময়। আর মানে কি? রিয়েল নাম্বার। এগুলো অবশ্য এই কথাটুকু কিন্তু অনুশীলনী 1 যে বাস্তব সংখ্যা নামে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের কিন্তু কথা নবম দশম শ্রেণীর বইয়ের। তাহলে আর মানে কি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আর মানে কি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? দুনিয়ার যত সংখ্যা আছে, হোক ধনাত্মক, হোক ঋণাত্মক, হোক পূর্ণ সংখ্যা, হোক স্বাভাবিক সংখ্যা, হোক মূলদ সংখ্যা, হোক অমূলদ সংখ্যা, যত সংখ্যা আছে সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। এরপরে যেটা আমাদের সূত্র আকারে মনে রাখতে হবে, সূত্রের মতো, এই যে ফাঁকা সেট। ফাঁকা সেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট এবং প্রকৃত উপসেট। আমি কি বললাম? ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট এবং প্রকৃত উপসেট। মনে রাখতে হবে সব সময় ফাঁকা সেট শুধু ফাই এই চিহ্নটা, অথবা শুধু একটা সেকেন্ড ব্র্যাকেট, এর মানে হচ্ছে ফাঁকা সেট। এখন ফাঁকা সেটটা যে কোনো সেট আমি বলি না কেন, সেই সেটেরই, অর্থাৎ প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট উপসেট হবে এবং প্রকৃত উপসেটও থাকবে। যে সেট নেই না কেন সে সেটা যদি আমি উপসেট বের করি অথবা প্রকৃত উপসেট বের করি, সেখানে যেটা আসবে সেটা ফাঁকা সেট অবশ্য থাকবেই থাকবে থাকবেই থাকবে। মনে রাখতে হবে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট এবং প্রকৃত উপসেট, অর্থাৎ প্রত্যেকটা সেটের উপসেট করলে অথবা প্রকৃত উপসেট করলে ফাঁকা সেট থাকবেই। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল আলোচ্য বিষয়টা কিন্তু এখানে আজকের এই চিহ্নগুলো চেনা। এই চিহ্নগুলো আমাদের চেনা, অর্থাৎ চিহ্ন রাখতে হবে যে এখানে কোন চিহ্নটা বসে বা বসবে, অর্থাৎ কি কি চিহ্ন এই সেট অধ্যায়ের মধ্যে আছে। সেট এর মধ্যে কি কি চিহ্নগুলো আছে দেখো, আবারও এক নজরে দেখে নাও। এই চিহ্নগুলোই সেটের মধ্যে আছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটের প্রত্যেকটা অঙ্ক করতে গেলে কিন্তু এগুলো কাজে লাগবে। এই বিষয়টা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র চিহ্নগুলা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়ে থাকি বা আমার এই ভিডিওটা বা আমার এই ক্লাসটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তুমি অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিবে, কমেন্ট করবে, তোমার মন্তব্য জানাবে, তোমার কিছু জানা থাকলে জানতে চাইবে কমেন্টের মাধ্যমে, এবং তোমার বন্ধুদের মধ্যে এটা অবশ্যই শেয়ার করে দেবে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার পেজটাকে তোমরা ফলো দিয়ে আমার পাশে থাকবে। ধন্যবাদ।